নমস্কার বন্ধুরা, মিষ্টি অ্যান্ড মমস কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে আমি কড়াইতে পার্শে মাছের ভাপা বানাবো। তো তার জন্য চলুন চটপট রেসিপিটা দেখে নিই। এখানে পার্শে মাছগুলোকে পরিষ্কার করে কেটে ধুয়ে হলুদ, লঙ্কা বাটা আর এখানে দিয়ে দেওয়া হয়েছে লঙ্কা গুঁড়ো আর লবণ। অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো অ্যাড করা হয়েছে, যেহেতু এখানে কাঁচা লঙ্কা বাটা বা কাঁচা লঙ্কার পেস্ট দেওয়া আছে। আর দিয়ে দেওয়া হচ্ছে এখানে সর্ষের তেল। যেহেতু ভাপা, এখানে সর্ষের তেলটাই বেশি যাবে। আর এই বাটাটার মধ্যে আছে সর্ষে, পোস্ত, দুটো কাঁচা লঙ্কা, একটু লবণ দিয়ে বেটে নেওয়া আছে। তো সমস্ত কিছুকে দিয়ে মাছটাকে খুব ভালো করে ম্যারিনেট করব। মাছটা ভালো করে ম্যারিনেট করে 15 থেকে 30 মিনিট যদি রাখা যায়, তাহলে কিন্তু এর টেস্টটা খুব সুন্দর আসবে আর মশলাটাও পুরো এর মধ্যে ঢুকে যাবে। তাহলে কিন্তু খেতেও খুব সুস্বাদু হয়। তো আমার হাতে আজকে টাইম একটু কম থাকায় আমি মিনিট 15 এটা ম্যারিনেশনের পরে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে আমার লাগবে কিন্তু এছাড়াও হচ্ছে সর্ষের তেল তো লাগছেই, কালো জিরে, একটু কাঁচা পাকা লঙ্কা আর শুকনো লঙ্কাও নিয়ে নিয়েছি। তো এবার রান্নাটা চলুন চটপট দেখে নিই। তো আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল দিয়ে দুটো গোটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে। তেলের মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে। আর একটু কালারফুল হওয়ার জন্য দিয়ে দিলাম একটু কয়েকটা টুকরো টমেটো। একটা পুরো টমেটো দেইনি, ছোট একটা টমেটোর মানে অর্ধেকটা দিয়ে দিলাম। আর হচ্ছে এখানে কয়েকটা কাঁচা পাকা লঙ্কা কেটে মানে মাঝখান থেকে পিস করে লম্বালম্বি এটাকেও দিয়ে দিলাম। দিয়ে একটু লো ফ্লেমে হালকা ফ্রাই করে নেওয়া হচ্ছে। তো এটা একটু হালকা ভাজা হয়ে গেলে এবার মাছগুলোকে হাতের সাহায্যে সুন্দর করে এখানে কড়ার মধ্যে সাজিয়ে দেওয়া হলো। এবার আমি থালার মধ্যে যে গ্রেভিটা, এক্সট্রা গ্রেভি আছে, এটাকে কিন্তু আমি অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে কিন্তু আমি লোতেই রেখেছি। আর এবারে আমি এই থালাটা ধোয়া অল্প একটু জল অ্যাড করে দেব। খুব বেশি জল কিন্তু অ্যাড করব না। আর এটা কিন্তু সম্পূর্ণ কাঁচা মাছেই রান্না হবে, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়। তো এটাকে একটু ফুটে উঠেছে, আর ফুটে উঠলে আমি লো ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিট এপিট। আর 5 মিনিট পরে ঢাকনা খুলে একটু উল্টে দিলেই এটা কিন্তু দুটো পিঠে মানে সুন্দরভাবে কুক হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন একটা সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসেছে। আর এই যে কড়াইতে বা ফ্রাইং প্যানে আমাদের পার্শে মাছের ভাপা আজকে কিন্তু অলমোস্ট রেডি। এবারে কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দেব। আর আপনারা যারা মাছের ভাপা খেতে ভালোবাসেন তারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। কোনো টিফিন বক্সে দেওয়ার ঝামেলা ছাড়াই এভাবেও চটপট বানিয়ে নেওয়া যায় এবং খেতেও কিন্তু খুব টেস্টি হয়। আর গরম গরম ভাতে এরকম মাছের ভাপা থাকলে জাস্ট জমে যাবে। আর সেটা যদি হয় টাটকা পার্শে মাছের ভাপা, তাহলে তো কোনো কথাই নেই। তো এটা আমাদের অলমোস্ট কমপ্লিট। এবার এটাকে আমি গ্যাস অফ করে নামিয়ে আর সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি। এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সাথে সাথে বেল নোটিফিকেশানটিকে ক্লিক করে নেবেন, তাহলে আমার শেয়ার করা সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার মোবাইলে। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী নতুন ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সাথে। আপনাদের যদি কোনো রেসিপি পেতে ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সেই রেসিপিটা বানিয়ে শেয়ার করতে। তো ভালো থাকবেন। গুড বাই, টাটা।